মরিচ গাছে কে দিল রে মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কারা দিশি ভাদ্র মাসে গাছে পাকে তাল ঠিক না তাল কি মাস ভাদ্র মাস ঝিনুক মাঝে কে দিল রে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিক হার আখির মাঝে কে দিল গো রস যে চমৎকার জমির মাঝে কে দিল রে জমির মাঝে কে দিল রে শস্য ফুরাগ পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু গান মানুষ তুমি ভেবে দেখো এসব তোমার প্রভুর দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه
في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد भेदे रब मेरे दरूद व सलाम बरगुज़िदा नबी पर आपने मुदाम बलगल उलाबी कमालिही कशफत दुजाबी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। ऐ खुदा अगर तू करम करे जुबां पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उलाबी कमालिही कशफत दुजाबी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। सर्वप्रथमे सेई महान करुणामय रब्बे जुल जालालेर दरबारे আমরা সকলে শুকর আদায় করি। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাক, বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর তিনটে মেরে নি, তারপরে ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? তাকবীর কটা হবে? তিনটে হবে। ফুরন তাকবীর। কি তাকবীর? হ্যাঁ, এলাকায় ফুরন কাজ হয় তো, 10 জনের কাজ 3 জনা ফুরিয়ে নিয়েছে। কষ্ট কম হবে না বেশি হবে? শোনা বেশি হবে। আর ভাগে গোনার সময় একটু বেশি হবে। যারা আসছে না ওদের তাকবীর, যারা খেয়ে এখন চিন্তা ভাবনা নিয়েছে এত রাত্রে জলসা শুনবো, দরকার নাই, শুয়ে পড়ব, ওদের তাকবীর। আমরা যে কজনা বসেছি ফুরিয়ে দিয়েছি, মনে রাখেন। এখন সেইভাবে দিতে হবে, ওরা বুঝুক আমাদেরটা ওরা দিচ্ছে, বুঝতে পারেন? সেইভাবে মারেন না। আর এই তাকবীর, এই তাকবীরে ওরা আরো শুয়ে পড়বে। আচ্ছা কি করে শোবে বলেন? কি যে গরম চলছে বলেন, এই গরমও শুচ্ছে কি করে? যদি না শোয় তাহলে যেখানে যেখানে ঘুরছে, তাহলে ঘোরার বাইরে ঘোরার চাইতে জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে বসে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা যদি শোনে, এতে লস হবে বলে মনে হয়? লস হবে? লস যদি হলো না, ওদিকে ঘরে শুতেও পারে না, তো মাল ঘরে কোথায় বলে? ও কি করছে? আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক বলি আমিন। এটা কোরআনের মজলিস, এটা হলো ইবাদত, এটা একটা ইবাদত। তবে এই ইবাদতটা নফল ইবাদত। কি ইবাদত? নফল।
তবে যত নফল ইবাদত আছে তার মধ্যে আফজল ইবাদত হলো কোরআনের মজলিসে বসা, কোরআন নিয়ে আলোচনা করা, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন শোনা, কোরআন তেলাওয়াত করা, এটা হলো আফজল যত নফল ইবাদত আছে। সুবহানাল্লাহ। এই মজলিসে বসেছেন, আপনি কি পাবেন? এটা আশা নিয়ে আমরা ঘর থেকে এসেছি। হ্যাঁ না বলে এসেছি না? এটা আশা নিয়ে এসেছি। আসুন আগে তাকবীরটা মেরে নি, দেখি যাদের কপাল ভালো, নসিব ভালো, ভাগ্য ভালো, তারাই মজলিসে চান্স পাবে। এ মজলিস সকলের জন্য নয়, এ মজলিস সকলের জন্য নয়। এটা আবু জেহেল, আবু লাহাব বা সাইবা মার্কাদের জন্য, জোরে বলো, নয়। এটা হলো আবু বকর, ওমর, উসমানদের মতো মন মানসিকতা নিয়ে যারা আসবে তাদের জন্য এ মাহফিল, আর তাদের জন্য এ মজলিস। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। তাকবীর কটা হয়েছে? একটা হয়েছে। আর দুটো মারেন নারায়ে তাকবীর। আর একটু জোরে একেবারে মরে যাবো, যা হবে হবে। কি বলে? একদম হাই ভোল্টেজ 440 মেরে দিয়ে বলেন, অন্তত তাকবীর পড়তে পড়তে যেন মরে যাবো। রাজি আছেন? আরে জীবনে আমল কি করেছি সে তো আমি জানি, করেছি কি করেছি সে জানি। প্রত্যেকে তার নিজের আমলের ব্যাপারে জানে কি জানে না? জানি। সোনার চাঁদ বন্ধুরা, ওই আমল নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তবে তিনি যদি ইহসান করেন, তিনি যদি দয়া করেন, সত্যি তেনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে, ইন্না রাহমাতাল্লাহি করিব, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইবাদত করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। তিনি যদি রহমত করেন, তিনি যদি করুণা করেন, তবে রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রহমত পেতে গেলে রহমতের পাওয়ার যে জায়গা সেগুলো তল্লাশি করতে হবে। হ্যাঁ না? রহমত ছাড়া যাওয়া যাবে না, কিন্তু রহমত পেতে গেলে আপনাকে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, আপনাকে সেটাকে পাওয়ার জন্য তল্লাশি করতে হবে, তবেই আপনি রহমত পাবেন। আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন, বলুন আমিন। শেষ চান্স মারেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু চাঙ্গা হয়েছে। আশেপাশে যারা শুনছে তাদের যেন বুঝে আসে। আল্লাহ আসুন, সর্বপ্রথমে সেই মহান করুণাময় রব্বুল জালালের দরবারে শুকর আদায় করে নিয়েছি, যিনি আমাকে আর আপনাকে সৃষ্টির সেরা মানুষ করেছেন। হ্যাঁ না? এতক্ষণ আমার ভাইজান খুব মূল্যবান কথা বলছিলেন। ভাই, আমাকে আপনাকে মানুষ করেছেন। তিনি চাইলে জন্তু জানোয়ার বানাতে পারতেন, আর আমাদের বানিয়ে দিলে কিছু করার ছিল না। আমরা এর জন্য কোনোদিন অভিযোগও জানাই নাই। তিনি রহম করেছেন, আমাকে মানুষ বানিয়েছেন। শুধু মানুষ বানায় নাই, তিনি আমাকে মানুষ বানিয়েছেন সৃষ্টির সেরা শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। তিনি চাইলে আমাকে আদম নবীর উম্মত করতে পারতেন, তিনি চাইলে নবী ঈসার উম্মত করে পাঠাতে পারতেন। তিনি ছাঁটাই বাছাই করে আমাকে রেখেছিল। এটা আদমের, এটা নূহ, এটা ঈসা, এটা মুসা, আর এটা আমি স্পেশাল বেছে রেখেছি, এটা আমার উম্মতে মুহাম্মাদি, এটা আমার নবী মুস্তাফার উম্মত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি শোনান লালেন, আমার শোনার চাঁদ বন্ধুরা, কত বড় ভাগ্যবান আপনি ভেবেছেন? একদিন বেশি মর্যাদা দিয়েছে বলে তো তাই তো বেশি বেনামাজি হয়েছে। হ্যাঁ না? এদের সম্মান বেশি দিয়েছে, ইজ্জত বেশি দিয়েছে, পাওয়ার বেশি দিয়েছে, সর্বদিক দিয়ে উন্নত করেছে, তাই তো বেশি নাফরমানি করছে। হ্যাঁ না? 195 জন বেনামাজি। কজন? 95 জন। পরে আসছি। আমার সোনার চাঁদ বন্ধুরা, তিনি বিশ্ব নবীর উম্মত করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। দেখেন, আসমানি গ্রন্থ অনেক আল্লাহ পাঠিয়েছে, তার মধ্য থেকে শেষ গ্রন্থ, ফাইনালি কিতাব, যার নাম হলো কুরআনুল মাজিদ। সুবহানাল্লাহ। এই কিতাবগুলো মানুষকে কি শিক্ষা দিয়েছে? এই কিতাব আসমান থেকে এসেছে। মানুষকে কি দিয়েছে?
মানুষকে শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, প্রতিবেশীর হকের কথা বলেছে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে মানুষ কিভাবে শান্তিপূর্ণ হয় তার একটা নিয়ম, একটা কানুন, একটা থিওরি এই কিতাবগুলিতে বর্ণনা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কিতাব প্রচারের জন্য একজন নবীর দায়িত্ব। কোন নবী? যিনি আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, জগৎ গুরু, বিশ্বগুরু, মানব গুরু, মা আমিনার লাল, মদিনার দুলাল, সরকারে কায়নাত, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজটা হচ্ছে কেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হউক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাপজি সোনার লালেরা, কোরআনে কারীম আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। তিনি অসংখ্য নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের ভিতরে সবচাইতে দামি কিমতি নিয়ামত হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারীমকে যারা পেয়েছে তাদের নসিব খুলে গেছে, তাদের ভাগ্য খুলে গেছে। আর এর সঙ্গে যারা টাচ করেছে, এর সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন। এই হালে চলে গেল মাহে রমজান মাস। রমজান মাসের একটা সম্মান আছে না নাই? আচ্ছা, কি সম্মান ছিল? রমজানের সম্মান কেন, এটা জানার আজ দরকার আছে না নাই? রমজান মাস আসলে আমরা জানি বড় সম্মানিত মেহমান আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছিল। ভাই, এ সম্মান কেন, কিসের জন্য এ সম্মান পেল? আসলে এ সম্মান পাওয়ার মেন কারণ হলো এই মাসে কোরআনে কারীম নাজিল হয়েছিল। জোরে বলে। এই কোরআনের জন্য রমজানের সম্মান বেশি। বলেন, এখন নফল ইবাদত করলে যা নেকি পাবো, আর মাহে রমজানে নফল পড়লে কি পাচ্ছিলাম? ফরজের সওয়াব পাচ্ছিলাম। এখন ফরজ পড়লে ফরজের সওয়াব পাবো, কিন্তু মাহে রমজানে ফরজ পড়লে কি পাচ্ছিলাম? 70টা ফরজ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াবগুলো আমরা পাচ্ছিলাম। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, এর সম্মান এই জন্য যে মাহে রমজান মাসে আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছিল। করেছে না করে নাই? ওরা গোটা কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আল্লাহ রেখেছে। সেখান থেকে গোটা কোরআনটা প্রথম আসমানে আসে। এটা বলা হয় আনজালনা। কি বলা হয়? আনজালনা। ওখান থেকে গোটা কোরআনটা প্রথম আসমানে। আর প্রথম আসমান থেকে আবার কোরআন বিশ্ব নবীর উপরে আসছে। যখন উম্মতের যেটা প্রয়োজন পড়েছে, এই সেইভাবে আয়াত একটা একটা করে আসতে আসতে কখনো দুটো লেগেছে, কখনো তিনটে, কখনো একটা, যখন যেমন প্রয়োজন পড়েছে আল্লাহ কোরআনে কারীম একজন বিশ্বস্ত আমানতদার ফেরেশতাকে দিয়ে কোরআনকে কারীম বিশ্ব নবীর উপরে অবতরণ করেছেন। জোরে বলেন। এটাকে বলা হয় নাজ্জালনা। কি বলা হয়? একটা হলো আনজালনা, আরেকটা হলো নাজ্জালনা। নাজ্জালনা মানে নাজিল হয়েছে, পরস্পর যেমন প্রয়োজন পড়েছে তখন সেই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত পাঠাচ্ছেন। জাতি উম্মতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য একটা একটা করে আয়াত পাঠাতে পাঠাতে প্রায় 23 বছর লেগে গেল। গোটা কোরআনটা পৃথিবীতে আসতে কতদিন লেগেছে? 23 বছর। এই কোরআন এর সঙ্গে যারা টাচ করেছে তাদের ইজ্জত বেড়েছে না বাড়ে না? জোরে বলেন। আচ্ছা বলেন, কোরআনে কারীম যে ছেঁড়া কাপড়ে জড়ানো আছে, ওই কাপড়টা কেউ যদি পা লাগিয়ে ফেলে চুমো খাবে কি খাবে? কেন খাবে? ছেঁড়া কাপড় তো ঘরে অনেক আছে,
কিন্তু ওই কাপড় আর এই ছেঁড়া কাপড়ের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ না বলে, অনেক কাঠ আমরা জ্বালানি করছি, একটা কাঠ ছোট্ট অন্তত 20-50 টাকা দাম, কাঠটাকে রেহেল কাঠ বানানো হলো। বলেন ওই কাঠের উপরে শুধু কোরআনটা রাখার কারণে পৃথিবীর কোনো এমন নিষ্ঠুর মানুষ আছে বলেন যে জ্বালানি বলে, জ্বালান নাই বলে রেহেল কাঠ পুড়িয়ে দিচ্ছে? দেখেছেন? কখন পড়াবেন? খাওয়া না হয় না হবে, মরে যাই যাবো, তো ওই কাজ করা যাবে না। বলেন কাঠের কোনো মূল্য নাই, কাঠের কোনো দাম নাই, শুধু কোরআন ওর উপরে রাখা হতো বলে কাঠের সম্মান বেড়ে গেল। বলেন যে জাতির কাছে কোরআন এলো সেই জাতি এত অপমান অপদস্থ কেন হচ্ছে বলো? এটা ভাবার দরকার আছে না নাই? ভাবার টাইম আছে? ভাববো কখন? ওসব সময় নাই। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন এমন একটা কিতাব যারা পেয়েছেন কপাল খুলে যাবে। এই কোরআন শোনাবো ইনশাআল্লাহ, নিয়ত করে বসেছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। বলেন আপনাদের ধৈর্য আছে ইনশাআল্লাহ? বলে সবে তো বসেছি, এই কিছুক্ষণ হলো, ধৈর্য এখন হারা হব না ইনশাআল্লাহ। এবার ধ্যান দেন, একটা একটা করে আপনাদের দেব। আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকেই দেখছেন ডান সাইডে কিছু লোক কোরআন নিয়ে আলোচনা করছে, শেখাশেখি করছে। আবার বাম সাইডে তাকিয়ে দেখলেন কিছু সংখ্যক লোক তারা জিকিরে আজগারে আছে। রাসূল করিম বললেন দুটি দল ভালো কাজে আছে। হ্যাঁ না বলেন, দুটো দল ভালো কাজে আছে। আল্লাহ পাক রব্বে জুল জালাল আয়াত নবীকে ওহী করে জানাচ্ছে, হাবিব আপনি যেখানে ওই যারা কোরআন নিয়ে আলোচনা করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, ওদের মজলিসে আপনি শ্রোতা হিসাবে বসে যান। জোরে বলেন। নবীকে কোরআনের মজলিসে বসাকে শ্রোতা হিসাবে বসতে বলা হচ্ছে। আমার তো মনে হয় আল্লাহর রাসূল যদি আজকের বেঁচে থাকতো আর এই মাহফিলের পাশ দিয়ে যদি নবী হেঁটে যেতেন, আমার মনে হচ্ছে আল্লাহর রাসূল এই মজলিসে এসে বসে যেতেন। কিন্তু কপাল খারাপ, নসিব খারাপ, এই এলাকাবাসীর জন্য জলসা প্রত্যেক দিন হয় না রে সোনা। আজকে চান্স পেয়েছেন, আবার কবে চান্স পাবেন জানি না, তবে আজকের দিনটা কমসে কম সময়টাকে ফুরসত করে এই মজলিসে বসে কিছুটা হলেও কোরআন শুনলে নাকি, দেখলে নাকি, টাচ করলে নাকি, জোরে বলে, এর অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। কটা করে? 10টা। আমি যদি আপনাদের শোনাই বিসমিল্লাহির রহমানির রহিম, এতে 19টা অক্ষর আছে। কটা? 19টা অক্ষরে যদি 10টা করে হয়, তাহলে শুধু যদি বিসমিল্লাহ বলি কটা হবে? 190টা নেকি আপনার আমলনামায় লেখা হবে। ভাই কোরআন শুনছেন, মন দিয়ে শুনেন। রাতের বেলায় কেউ যদি কোরআনের একটি আয়াত নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তো আল্লাহ পাক শোনাচ্ছেন তাকে রাতের বেলায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলে ভাই, বুঝে আসুক আর নাই আসুক, চিন্তা করছেন শুধু এতটুকু, এর জন্য এত নেকি। যারা কোরআনের উপরে আমল করবে তাহলে তাদের কত নেকি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ঘর থেকে আপনারা কষ্ট করে এসেছেন কিছু একটা পাওয়ার জন্য। হ্যাঁ না, আমরা পাওয়ার জন্য এসেছি। কি পাবো? আল্লাহ বলছেন কোরআনের মজলিসে বসলে তারা হেদায়াত পাবে। কি পাবে? কি পাবে? আর সবচাইতে দামি হলো হেদায়াত। কপালে যদি হেদায়াত না থাকে তাহলে তার কপালে খারাপই আছে, তার কপালটা মন্দ, নসিব খারাপ যারা হেদায়েত পায় না। বলেন বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াত করছে, আবু জেহেলও শুনেছে, আবু বকরও শুনেছে। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেল আর আবু জেহেল জাহান্নামের লকাব নিল। হ্যাঁ না জোরে বলে।
তার মানে ওর কপালে হেদায়েত নাই। হযরত আবু বকরের কপালে হেদায়েত আল্লাহ দিলেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে, বলুন আমিন। হেদায়েত পেতে গেলে এরকম মজলিসে বসতে হয়। দলিল ইনশাআল্লাহ এবার দিচ্ছি, নিয়ে নেন। রব্বুল জালাল শোনাচ্ছেন, فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। পারা নাম্বার 23, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 18, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা। হাবিব, আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন। কিসের সুসংবাদ? আমার বান্দাদের আপনি সুসংবাদ শুনিয়ে দিন। কাদের কিসের সুসংবাদ শোনাবো? যারা আমি আল্লাহ আমার কোরআনটাকে তারা দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে শ্রবণ করবে। ফায়াত্তাবিউনা আহসানা, আমি আল্লাহ কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি তারা সেগুলো মনে প্রাণে মেনে নেবে। ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই প্রকৃত হেদায়েত পেয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো পৃথিবীর জমিনে জ্ঞানী। জ্ঞানী কারা? জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। পৃথিবীতে জ্ঞানী হলো তারা কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজকের মার্কেটে জ্ঞানী কারা? আজকের জ্ঞানী ভাবে তাদেরকে যারা ইংরেজি গড়বড় করে বলতে পারে। হ্যাঁ না না, জোরে বলো। তাই তো আজকের কোরআনের প্রতি মহব্বত নাই, ইংরেজির প্রতি মহব্বত হয়েছে। হ্যাঁ না না, হয় না? 3টে ছেলে সব ইংরেজি, কোরআন উপরে হবে, তার মানে ওর কপালে বাজ পড়েছে। মনে রাখবেন, দোকানদারে একটা ছেলেরা এখন ইংরেজি শিখেছে, গড়গড় করে বললে দোকানদারে চা খায় আর গল্প দেয়। অমুকের ছেলে দেখেছি ইংরাজি ধুনে দিচ্ছে। না না, একটা ছেলে হাফেজ হয়ে এসছে, একটা আলেম হয়ে এসছে, অন্য কোনো আলোচনা নাই, অন্য কোনো গবেষণা নাই। সত্যি কপাল ভালো, ওর বাপের কপাল ভালো, ওর মায়ের কপাল ভালো, দাদুর কপাল ভালো, নসিব ভালো, বলেন এরকম আলোচনা হয়? হবে না। আরো ফিকির চলছে, আলেম হয়েছে এবার ভিক করে খাবে, মাদ্রাসা চাঙা তুলে খাবে। কি হচ্ছে না? হয় না? হাফেজ হয়েছে, ভিক করে খাবে। মনে রাখবেন, কোরআন শিখেছে যারা, আল্লাহ তাদের কখনো ভিক করে খাওয়াবে না। সুবহানাল্লাহ বলেন। ভিক করে তোরা খাবি, মনে রাখিস ভিক করে খেতেই হবে একদিন। কোরআন পড়নে ওয়ালাকে মানে সবসময় উল্টো মন্তব্য। আল্লাহ হেফাজত করুক, কিন্তু মনে রাখবেন কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ কতটা ইজ্জত দিয়েছে জানেন? কিয়ামতের দিন আব্বা আর মায়ের মাথায় নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ বলেন। কি তাজ? এরকম মাথা মুকুট পরানো হবে সোনার হীরের মতি দিয়ে, নূরের তাজ পরিয়ে দেবে। গোটা হাসরবাসীর মানুষেরা বলবে এরা কারা? এরা কোন দলের লোক, কোন সিলসিলার লোক, কোন পার্টি করত, কোন দল করত? আরে আল্লাহ বলে এরা কোন পার্টির লোক নয়, কোন দলের লোক নয়, কোন সিলসিলার লোক নয়। এরা হলো তারা কোরআন পড়নে ওয়ালার আব্বা যারা, আম্মা যারা, জোরে বলেন। কোরআন পড়নে ওয়ালাদের ইজ্জত আলাদা, কিন্তু কপাল খারাপ। সেই কোরআন থেকে আমরা
মাহরুম হয়ে গেছে। হ্যাঁ না বল? এখন যদি এখানে হাত তুলতে বলি না, তো অধিকাংশ লোক হাত তুলতে পারবে না। কোরআন জানেন চাচা? না। কোরআন এমন একটা কিতাব, কোরআন হলো নূর। কোরআন কি? নূর। কোরআন হলো, কোরআনের অনেক নাম, শুধু একটা নাম না। কোরআনের একটা নাম হলো কুরআন, কোরআনের আরেকটা নাম হলো শিফা, কোরআনের আরেক নাম হলো নূর, কোরআনের আরেক নাম হলো হুদা, কোরআনের আরেক নাম হলো ফুরকান, কোরআনের আরেক নাম হলো জিকির, কোরআনের আরেক নাম হলো কিতাব, কোরআনের আরেক নাম হলো হাদিস। সুবহানাল্লাহ। এক একটা নামের এক একটা বরকত আছে না নাই? কোরআন হলো হেদায়েত, তাই আল্লাহ শোনাচ্ছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কোরআন হলো জিকির, কোরআন আরেক নাম হলো জিকির। কোরআনের অপর নাম হলো নূর। নূর মানে আলো। কি বলেন? জোরে বলেন। নূর মানে আলো। কিসের আলো? কোরআনের আলো। এজন্য ফার্স্ট রাউন্ডে কোরআনের উপরে ঈমান আনতে হবে। কোরআনের উপরে বিশ্বাস আছে আমাদের? আছে ইনশাআল্লাহ। সত্যি কোরআনের প্রতি বিশ্বাস যদি না থাকে তাহলে আর ওয়াজও শুনে দরকার নাই, আপনি যেমন খুশি তেমন সাজে দরকার নাই। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন হলো নূর। এই জন্য এই আলোর প্রয়োজন আছে না নাই? কোরআন এই জন্য বলা হয়েছে নূর। এটা পাবেন 28 পারা, সূরা সফ, আয়াত নাম্বার 8। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শোনাচ্ছেন ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ আল্লাহু বিআফওয়াহিহিম ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহু বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বি জুল জালাল বলেন, তারা চেয়েছিল অথবা চাইবে, শব্দটা মনে রাখি, তারা চেয়েছিল অথবা চাইবে আমার কোরআনের আলোকে, আমার কোরআনের পাওয়ারকে, আমার কোরআনের জ্যোতিকে, আমার কোরআনের নূরকে তারা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। সেই পিরিয়ডে তারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা ছিল। এরা মুখের ফুৎকারে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। রব্বুল জালাল বলেন, পারবি না, পারবি না। তোরা যত ফুঁক দিয়ে নিভানোর চেষ্টা করবি, আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর কাছে কোরআনের আলোকে আরো উদ্ভাসিত করে দেব। একবার জোরে বল সুবহানাল্লাহ। আমার বাপজি সোনাল্লাহরা, এই কোরআন এই জন্য বলা হয়েছে নূর। নূর মানে আলো। আমরা তো প্রায় বলি কোরআনের আলো ঘরে ঘরে। কি? কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে শুধু জ্বাললে হবে না সোনাচ্চাঁদ বন্ধুরা, সমস্ত জায়গায় জ্বালাতে হবে, তাহলে চলবে। শুধু যদি ঘরে জ্বালেন তাহলে বাইরে কারা জ্বালবে? মনে থাকবে। শুধু বলছে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবে। আরে ঘরে জ্বাললে বাইরে জ্বালবে কে? বাকিরা ঘরের চাইতে বাকিরা অশান্তি বেশি তৈরি হচ্ছে। হ্যাঁ না বলে শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ বলে কোরআন হলো নূর। নূর মানে আলো। দেখেন, কোরআন যখন ছিল না, মানুষগুলো মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না। দেখতে মানুষের মতো ছিল, আকার আকৃতি মানুষের মতো ছিল, কিন্তু ভিতরটা পশুত্বের সম্রাট সেজেছিল। হ্যাঁ না জোরে বলে বলেন। কোরআন ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মার্ডার করতে যাচ্ছিল কি যায় না? কি শুনেছেন? মার্ডার করার জন্য রেডি ছিল। রেডি এমন হয়ে গেল, খাপ থেকে তলোয়ার নিয়ে রেডি, নবীকে মার্ডার করবে। বলেন ফিরে এলো কিসে ফিরে এলো? আল্লাহর কোরআনের আলো এসে ফিরে এলো। জোরে বলো। আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তখন ঈমান আনে নাই,
বিশ্ব নবীকে মার্ডার করবে বলে মসজিদে হারাম শরীফের ভিতরে আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে আছে, হযরত ওমর এসে পিছনে দাঁড়িয়ে আছে। নবী নামাজে, ওমর পিছনে তলোয়ার নিয়ে, বলেন পিছন দিয়ে যদি চালিয়ে দিত পারতো কি পারতো? পারতো, কিন্তু পারবে না। কেন? আমার আল্লাহ আমার নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে বলে, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা আল হিজর, আয়াত নাম্বার 9, প্রথম পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। করেছি কি করে না? আমার সোনার চাঁদ বন্ধুরা, রব্বুল জালাল তাই হেফাজত করেছেন। নবীকে আল্লাহ বলেন, হাবিব কোরআন আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি, নবী তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বললে এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পারা নাম্বার 6, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 67, রব্বুল জালাল বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি পৃথিবীর মানুষের হাত থেকে তোমাকে হেফাজত করে নেব। জোরে বল সুবহানাল্লাহ। আয় বাবা শোনাল্লাহরা, আমার শোনার বন্ধুরা, রব্বুল জালাল তাই শোনাচ্ছেন, ইরিদুনা লিতুফিউ নূরাল্লাহ। তারা চেয়েছিল মানে সেই পিরিয়ডে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ছিল। আজকে তো তারা চেয়েছিল সেই পিরিয়ডে তারা কোরআনকে বন্ধ করার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের জ্যোতিকে নিভিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে মিটিং করেছিল। তারা জানে সমাজে যদি কোরআন থাকে আমাদের মাত্র বাড়ি টিকবে না, হ্যাঁ না, আমাদের গদি আর থাকবে না, কারণ কোরআনের তলে চলে যাবে। কোরআনে হেদায়েত দিতে পারে। রব্বুল জালাল তাই শুনেছেন, হেদায়েত যদি পেতে চাও কোরআনের কাছে এসে হাজির হও। আমার বাপজি সোনাল্লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওরা চেয়েছিল মুখের ফুৎকারে কোরআনের জ্যোতিকে নিভিয়ে দিতে চায়। রব্বুল জালাল বলে কখনো পারবি না। কেন? কোরআনে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, তোমরা মুখে ফুঁক দিয়ে পারবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বুল জালাল বলেন তারা চেয়েছিল অথবা চাইবে। শব্দটা মনে বুঝতে পারছেন কি? তারা চেয়েছিল মানে সেই পিরিয়ডে আবু জেহেল, আবু লাহাব ছিল। আজকে তো আর আবু জেহেল, আবু লাহাব নাই, আছে? নাই। আজকের আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা, সাইবা নাই, কিন্তু তাদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই তৈরি হয়েছে কি হয় নাই? কেউ বা হয়েছে তাসলিমা নাসরিন, কেউ বা হয়েছে সালমান রুশদি, আবার কেউ বা হয়েছে ওয়াসিম রেজভি। আবার বাংলাদেশে কতজন হয়েছে বুঝলেন? এরা কি বলতে চাচ্ছে? আমার শোনাচ্ছে, আল্লাহ শোনাচ্ছেন, তারা চেয়েছিল মানে তারা চেয়েছিল অথবা চাইবে, ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে। রব্বুল জালাল বলেন আবু জেহেল, আবু লাহাব থাকবে না, কিন্তু ওদের মাতব্বার, ওদের মামাতো ভাই, ফুফুতো ভাই মাঝে মাঝে তৈরি হবে, চাকার দিয়ে উঠবে, আর তারা বলবে কোরআন মানা যাবে না। কোরআনের বিপক্ষে এগেনস্টে খাড়া হবে কি হবে না? ওয়াসিম রেজভি বলল কোরআনের 26টা আয়াত বাতিল করতে হবে। কটা? 26টা আয়াত। কোরআন কি তোর বাপের ঘরে? মন চেয়েছে তুমি বলে দিলে। আল্লাহ বলছেন তারা চেয়েছিল অথবা চাইবে। অথবা চাইবে মানে ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে। আজকে তারা নাই, তাদের কাস্টমার তৈরি হয়ে গেছে। ওয়াসিম বেঈমান রেজভি বলল 26টা আয়াত বাতিল করতে
করতে হবে। রব্বুল জালাল বলেন 26টা দূরের কথা, আমার কোরআনের একটা জাবার, একটা জের, একটা পেশ নকশা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আর মন খুলে বলেন, পারবে? পারবে না। একটা আয়াত তো দূরের কথা, একটা জাবার বাদ দেওয়া যাবে না, আর বাদ দেওয়ার ক্ষমতা কারো নাই। আর রব্বুল জালাল তাআলা হাবিব ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 27, একদম বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের উপরে আয়াত। কোরআন শোনাচ্ছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। হাবিব, আপনার উপরে যে আমি কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কিতাবকে আপনি তেলাওয়াত করতে থাকুন, আবৃত্তি করতে থাকুন, পড়তে থাকুন। অরব মরব রাব্বিক অরব ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি। এই কোরআনের একটা জাবাব, একটা জের, একটা পেশ নকশা পরিবর্তন করার কারো ক্ষমতা আমি দিই না। হ্যাঁ বাপজি শুনাল্লাহ আমার শোনাচ্ছেন বন্ধুরা, রব্বুল জালাল তাই শোনাচ্ছেন, কখনো তারা পারবে না মুখের ফুৎকারে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। তারা যত ফুঁক দেবে আমি আরো গোটা বিশ্ববাসীর কাছে কোরআনের আলোকে উদ্ভাসিত করে দেব। সুবহানাল্লাহ। তার নমুনা একটা আপনাদের দিই। আজ থেকে 20 বছর আগের দিকে লক্ষ্য করেন, একটা লাইট জ্বালানো হতো, হ্যাচাক লাইট, দেখেছেন? মুরব্বীরা দেখেছেন? আরে মুরব্বীরা তো দেখবেন, আমি দেখেছি মানে তো আপনারা দেখবেন। বলেন, ওই লাইটটা কেরোসিন দিয়ে জ্বালানো হতো, আর একটা কাপড়ের পলতে ছিল। চাচাজি পাম্প করে কেরোসিন তুলে আর ওতে আগুন লাগিয়ে দেওয়া হতো। বলেন, কাপড়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে যাবে তো, স্বাভাবিক তো পুড়ে যায়। কিন্তু দেখেছি যে কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া হতো, আগুন লাগিয়ে দেওয়ার পরে আগুনটা হু হু করে জ্বলতো, আর ওতে ফুঁক মারা হতো। হ্যাঁ না বলেন, কারা কারা দেখেছেন? দেখেছেন? ফুঁক দেওয়া হতো, ফুঁক দিয়ে আগুন নিভে যেত। ভিতর থেকে এবার একটা আলোর প্রকাশ, একটা আলো, একটা জ্যোতি বেরিয়ে আসতো, আর সেই আলোয় অনেক দোকানদারি করতো। আমার শোনাচ্ছেন বন্ধুরা, বলেন, আগুনে ফুঁক দিয়েছে রব্বুল জালাল তাই শোনাচ্ছেন। তারা চেয়েছিল মুখের ফুৎকারে কোরআনের আলোকে নিভিয়ে দেবে। তারা যত ফুঁক দিয়েছে, আমি কোরআনের আলোকে বিশ্ববাসীর কাছে আরো উদ্ভাসিত করে দিয়েছি। একজন বলছে কোরআন বাতিল করতে হবে, একজন বলছে কোরআনের বিপক্ষে, তো তিনজন এসে কোরআনের সাপোর্টে এসে বলছে আমি কলেমা পড়ে নেব। সুবহানাল্লাহ। বলেন, একজন চলে যায়, তিনজন এসে যায়। হচ্ছে না, হয় না? আপনি প্রত্যেকদিন খবর জানেন না, গোটা বিশ্বের বাজারে একজন কোরআনের বিপক্ষে যায় তো 5 জন এসে হাজির হয়। রব্বুল জালাল তার কপাল ভালো, নসিব ভালো, তাদেরই ভাগ্য ভালো যারা কোরআন পেয়েছে। আমরা পেয়েছি না পাই না? বলেন, পেয়েছি না পাই না? পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারলাম না। হযরত ওমর, বলতেছিলাম, হযরত ওমর বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে আছে। অনেকদিন চিন্তা ভাবনা নিচ্ছে, মারব। নবী এসে নামাজে দাঁড়িয়ে আছে, কোরআন কি আলো, তার নমুনা দেখেন। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে আছে, খাপ থেকে তলোয়ার চালিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু পাচ্ছে না। কেন? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাতে আমার নবীকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়িয়ে আছে, নবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন নামাজের ভিতরে। নবী তো জানে না, এই জন্য অনেকের ধারণা হলো নবী গায়েব জানে। এটা একদম বিলকুল ভুল ধারণা। মনে রাখবেন, নবী গায়েব জানে না। নবীকে যেটা জানানো হতো নবী সেটাই জানতেন। আচ্ছা বলেন, নবী যদি গায়েব জানতো তাহলে হযরত ওমর যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে নবী জানতে পারতো না? কি বলেন, আপনি কি বলছেন? নবী তো জানতে পারতো, কিন্তু নবী তো আমার রবের সঙ্গে কানেকশন জুড়ে দিয়েছে। রবের সঙ্গে কোরআনে কারীম নামাজের ভিতর তেলাওয়াত হচ্ছে। আর বলেন, কোরআন যখন নামাজিরা নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে, মনে রাখেন ওই কথাটা আমার রবের সঙ্গে হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বাপজি শোনার লালরা, রবের সঙ্গে তখন ডাইরেক্ট কথা হচ্ছে, ওই সময় তো ধ্যান তো আলাদা হবে, ঠিক কিনা? আর আমাদের ধ্যান আলাদা, আমারও তো ধ্যান, তার মানে নামাজে তো কোরআন সূরা নাই, সূরা নাই বলে তো তাই ধ্যান গুনে বেড়ায়, পার্টি আছে না নাই? এরে আল্লাহ, নামাজে দাঁড়িয়ে নামাজে পড়ছে, আত্তাহিয়াত পড়ছে, মনে মনে করছি না নামাজ পড়ছে, পকেট থেকে টাকা বার করে গুনে এনে দেখে নে, ফের পকেটে রেখে দে, দেখি না দুই দিকে সালাম দিচ্ছে। আমার নিজে চোখে দেখা, অবাক হয়ে গেল, টাকা গুনছি কেন? পকেট থেকে টাকা পড়ে গুনে দেখে নেছে, নিয়ে আবার ভিতরে রেখে দিল, দিয়ে আবার সালাম দিল। আচ্ছা বলেন, কোন কায়দার নামাজ? কেন হচ্ছে এরকম? আসলে ও যে নামাজ পড়ছে তো, নামাজে সূরা কেরাত নাই, হচ্ছে না, হয় না? 195 জন বেনামাজি নামাজেরা পড়ে না, আর 5 জন যে পড়ে আবার সূরা কেরাত জোরে বল জানে না। চাচা 30 বছর ধুনে দিচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না, আরে এমন কায়দায় চলছে দেখে মনে হচ্ছে আদা মাওলানা। পা পর্যন্ত জামা, চাচা রোমান ছাড়া চলে না, সমাজে এমন চিটিংবাজি করে চলছে, আমার বাপজি সোনাল্লালেরা এমন কায়দায় চলছে দেখে মনে হচ্ছে মাওলানা। ইমাম সাহেব দেখছে তো ইতনা বড় জামা, তবে বিপদ আছে মনে রাখেন, এখন পা পর্যন্ত জামা পরে ঘুরলে খবর আছে, এমন কায়দায় পড়ে যাবেন না, আপনার বিদ্যে সব বুদ্ধি শেষ হয়ে যাবে। এখন মসজিদে গিয়েছেন, ইতনা বড় জামা পরে রুমাল ঝুলিয়ে চলেছেন, আর ইমাম সাহেব যদি বলেন চাচা আপনি যান, হয়ে গেল আলহামদুলিল্লাহ। না না, আরে যান আপনি, ইতনা বড় জামা দেখে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ না বলেন, সাজে আর ভঙ্গিতে চলছি, ভিতরে কিচ্ছু না। বলেন, ইতনা বড় জামা পরে গেলে তো মসজিদে ইমাম তো এমনি ঠেলে দেবে, ঠেলে দিলেই আপনার জিভ বেরিয়ে যাবে। ওই অত বড় পড়তে হবে না, একটু ছোট করে নিও, যেমন জিনিস তেমন চলা ভালো। হ্যাঁ না বলে, এমন মনে আছে কায়দায় 30 বছর নামাজ পড়ছে, মনে মনে করছে দারুণ চালাচ্ছে হয়তো, ও আল্লাহ মাশওয়ারায় বসে আর ধরা হচ্ছে, ও চাচা বলো তো, ও আল্লাহ সূরা ফাতিহা শুদ্ধ ঠিক নাই, ঠিকটা দূরের কথা, সে মনে অর্ধেক পড়ে অর্ধেক ঠিক নাই। আমার শোনাচ্ছেন বন্ধুরা, তুমি এতদিনই করছো, কারের বুঝতে দেয় না। হ্যাঁ না বলে, সাজে আর ভঙ্গিতে ভাবে ঠিকই আছি, সে যে মুসলমান হয়ে আছি, অরিজিনাল মুসলমান এখনো হতে। তাই কবি বলছেন, তোরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোরিয়ে নিলে না মুসলমান, সেজে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। ঠিক কিনা বলে, সাজে আর ভঙ্গিতে চলছে, সবাই আমায় ভাবে যেমন, আসলে আমি নই রে তেমন। সবাই বলে আব্দুল মাতিন বড় বক্তা, আরে ভিতরের খবর কে জানে, কি ভিতরে কি গোলমাল চলছে ওটা কে জানে? বলে জোরে বলো না, কে জানে? আমার রব জানে। তুমি কোন কৌশল করছো সব আমি জানি, সেজে আর ভঙ্গিতে চালাচ্ছ, চালিয়ে যাও, চোখের কি ইশারা করো ওটা আমি জানি। হ্যাঁ না জোরে বলো। আমার বাপজি সোনার লাইরা, তুমি কালো চশমা পরে চলেছো সামনে তাকিয়ে, সবাই মনে মনে করছে সামনে তাকাচ্ছে, আসলে তুমি তো আর চোখে মেরে দেখে নিয়েছো, সাইডে কোনো মেয়েরা যা গেলেই তুমি তো আর চোখে মেরেছো, কেউ জানে না, কেউ দেখতে পায় না। রব্বুল জালাল বলেন ওটা আমি দেখতে পাই। হ্যাঁ না আমার বাপজি সোনার দলিল ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। কোরআন শুনিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 নম্বর পারা সূরা আল মুমিনিনের 19 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের কি ইশারা করেছো
ওটা আমি জানি। কেন আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি আমি। এ বাবা শোনাল্লাহ, আমার শোনাচ্ছে বন্ধুরা, রব্বুল জালাল বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন। পারা নাম্বার 26, সূরার নাম সূরা কফ, আয়াত নাম্বার 16, ডান দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন খোলো। কোরআন শোনাচ্ছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। আমার বান্দা শুনে নে, আমি আল্লাহ তোকে বানিয়েছি আমি, আর ভিতরে কি পরিকল্পনা চলে ওটা আমি জানি। জোরে বলুন, ভিতরে কি পরিকল্পনা চলছে ওটা আমি জানি। আমার শোনাচ্ছে বন্ধুরা, ভিতরের খবর আল্লাহ পাক রব্বুল জালাল বলে আমি জানি। কেউ এ থেকে বাঁচতে পারবে না। তুমি যত কায়দা করো না কেন, আল্লাহ ধরে ফেলবে। হ্যাঁ না না, সবার চোখে ফাঁকি দিতে পারো, আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড় পাবি না। বললে হুজুর নমুনা কোরআন নকল করছে ইন্না ইলাইনা ইয়াবাহুম তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার একেবারে শেষ আয়াতে রব্বুল জালাল বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড় জোরে বলো পাবি না। তবে আসতে হবে আমার কাছে। হ্যাঁ না না, আসতে যখন হবে তুই রেডি হয়ে আসবি, আনরেডি জোরে বলো না, আনরেডি আসবি না। আর আনরেডি আসলে সেদিন চামড়া খুলে মারবো তোর কোনো বাপ থাকাতে। জোরে বলো পারবে না। বললে গুরু চামড়া খুলে মারবে, এটা কোথায় বলেছে বলবে না। কোরআন বলছে কত সুন্দর করেছি ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। জোরে বলেন। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 56, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইন আয়াত রব্বুল জালাল শোনাচ্ছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমার সঙ্গে কুফরি করেছে, নাফরমানি করেছে, খোদাদ্রোহী করেছে, বিআয়াতিনা আমার কোরআনকে যারা মানে না, আমার কোরআনের আয়াতকে যারা মানে না, বিআয়াতিনা আমার আয়াতকে যারা মানে না, আমি আল্লাহ বলছি সাউফা নুসলিহিম নারা, আমি আল্লাহ অবশ্যই তাদের জাহান্নামে দেব। কেউ ঠেকাতে পারবে না। জাহান্নামে দেওয়ার সাথে সাথে রব্বুল জালাল বলেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। রব্বুল জালাল বলেন জাহান্নামে দেওয়ার সাথে সাথে গোটা শরীরের চামড়াটা অটোমেটিক ঝলসে নিচে নেমে যাবে। একবার দুবার নয়। আমার শোনাচ্ছে বন্ধুরা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনা বলেছেন 1 ঘন্টায় 100 বার চামড়া পাল্টে দেওয়া হবে। নতুন চামড়া ঝলসে নিচে নেমে যাবে, আবার উপর থেকে নতুন তৈরি হয়ে যাবে, আবার ওটা ঝলসে নেমে যাবে, আবার উপর থেকে তৈরি হয়ে যাবে। এমন করে চলবে 1 ঘন্টায় 100 বার। কতবার? জোরে বলো।
1 ঘন্টায় 100 বার, একদিনে 70,000 বার পাল্টানো হবে। সোনার চাঁদ বন্ধুরা বুকে হাত দিয়ে বলে, জ্যান্ত মানুষকে দাঁড় করিয়ে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, মানুষটা যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আরামে থাকবে। কি বলেন? আরাম হবে। সে মনে মনে করবে আল্লাহ মরে গেলে ভালো হতো, বেঁচে থাকতে তার জীবনে বহুত কষ্ট আছে, খারাপই আছে। অনেক সময় দেখেছি গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে, গোটা শরীরের চামড়াটা ঝলসে নেমে গেছে, সাদা দেখা যাচ্ছে। সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন কেমন আরাম লাগে। রব্বুল জালাল বলেন, আমার কোরআনকে যারা মানবি না, আমার হুকুমকে যারা মানবি না, তবে আজকের আনন্দ করে নে, সেদিন চামড়া খুলবো কেউ ঠেকাতে, জোরে বলো, পারবে না। ঠেকানোর জন্য কেউ নমরি সাহেব যাবে না, আর কোন হুজুরকে সেদিন খুঁজে পাবে না। সবাই তখন ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, নিজের চালাই চলবে, সেদিন তোমার কথা মনে রাখবে না। ওদের পাল্লায় পড়ে আজকের কেন তোমার রবকে ভুলে যাচ্ছ? হ্যাঁ না না, আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, রব্বুল জালাল আল্লাহ, আল্লাহ এত চামড়া কেন পাল্টাবে? একবার তো পাল্টে দিলে হতো, 70,000 বার কেন পাল্টাবে? রব্বুল জালাল তাই শোনাচ্ছেন, লিয়াযুকুল আযাব, আযাবের আস্বাদন গ্রহণ করানোর জন্য কেমন শুধু লাগছে দেখে নে। আমার কথা ডাকলে, আমার হুকুমের কথা তুমি অমান্য করেছো, আমি ডেকেছি পালিয়ে গেছো। নেতা ডাক দিলে চলে গেলি, আর আমি ডাক দিলে পালিয়ে গেলি। হ্যাঁ না না, জোরে বলো। বাপজি সোনার লালেরা, নেতা ডাক দিয়েছে 14 তারিখে মিটিং আছে, যেতে হবে, না গেলে তেরপোলার কম্বল পাবি না। বিপিএল এর মাল আস্তে আস্তে গোপন হয়ে যাবে, তুই বুঝতে। হ্যাঁ না না, এ বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, নেতা ডাক দিয়েছে 14 তারিখে মিটিং আছে, যেতে হবে, না গেলে তোমার খবর আছে। নেতা ডাক দিল, চলে গেলি, আর রব ডাক দিল, তুই কি করে ভুলে গেলি? রবের ডাক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন কবার দৈনিক আজান দিচ্ছে, দেয় কি দেয় না? এলাকায় মনে হচ্ছে দিচ্ছে না, দিচ্ছে। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, আমাদের গ্রামের মানুষরা মনে করছে আমাদের সেই জুব্বা ডাকছে রে, জুব্বা ডাকছে, তাই তো মসজিদে ঢোকে না। রব্বুল জালাল বলে, ওটা জুব্বারে ডাকে না, ওটা তোর রব ডাকছে, মনে রাখবি। হ্যাঁ না না, বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মুয়াজ্জিন তো ডাক দিচ্ছে, ওটা মুয়াজ্জিন ডাকে না, ওটা আমার মালিক ডাক দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ, আমি তোদের রব, আমি তোদের মালিক, আমি তোদের খালিক, আমি তোদের রব ডাকছি। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এরা বলছে, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনা মিলে, জোরে বলো, চালা মাইনে করে রেখেছি রে শালা, মাস শেষ হবে, বেতন নিবি, চলে যাবি, ঝামেলায় থাকবি না। আমরা যাই আর না যাই, তোদের দেখতে হবে না। মাস শেষ হয়ে যাবে, বেতন নিবি, চলে যাবি, ঝামেলায় থাকবি না। রব্বুল জালাল বলে, মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের জন্য, এসো, এসো কামিয়াবির দিকে এসো। মুয়াজ্জিন ডাক দিয়েছে, মসজিদের পাশ দিয়ে বিড়ি ধরে নেমাজ চলেছে, আর রব্বুল জালাল তাই শোনাচ্ছে, আজকে চলে যাচ্ছ, চলে যাও, আমি সেদিন ডাক দেখবো। আমি আল্লাহ বলছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। সুবহানাল্লাহ। পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 281, ডান দিকের পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো আমার দিনের কথা মনে করে, যেদিনকে তোমাদের সবাইকে আমার দরবারে আসতে হবে। আমার দরবার ছাড়া কোনো দরবার থাকবে না।
আমার দরবারে আসতে হবে আর কৃতকর্মের টোটাল সেদিন হিসাব হবে আমি আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নেব একটুও বাদ দেব না আর আমি আল্লাহ কারোর সঙ্গে জুলুমবাজি করব না আমার বাপজি সোনাল্লাহ আমার সোনাচ্চাঁদ বন্ধুরা ডাক দেবে কি দেবে না যেতে হবে কি হবে না কারা কারা যাবে না হাত তুলে দেখাতে পারবে আচ্ছা বলেন যাবে না এরকম পৃথিবীর কেউ বলেছে যাব না আর পৃথিবীর মানুষ চরম উন্নতির শিখরে পৌঁছে গেছে মানুষ মুহূর্তের মধ্যে কত দূর চলে যাচ্ছে বলেন মন করছে এক্ষুনি ব্যাস টিকিট কেটে নিল সৌদি আরবে 6 ঘন্টার মধ্যে চলে গেল কোথায় আরব আর কোথায় ভারত বলেন মানুষ এত উন্নত হয়েছে পৃথিবীর এমন কোন আবিষ্কার করেছে যে মানুষ মরবে না আমেরিকা অত উন্নত হালে কিছু আবিষ্কার করেছে যে আমেরিকায় কোনো ডাক্তার এমন একটা ট্যাবলেট তৈরি করেছে যে মানুষ যদি ট্যাবলেটটা খেয়ে নেয় আর মরবে না হয়েছে না ও খাতির নাই আমার সোনাচ্চাঁদ বন্ধুরা আল্লাহওয়ালা ভাইরা মরতে হবে এটা তুমি বিশ্বাস করো আর নাই করো এতে কোনো ভেজাল নাই ভেজাল নাই ভেজাল নাই সুবহানাল্লাহ বিষে ভেজাল আছে মরণে ভেজাল নাই তাহলে মরতে তো তোমার হবেই যত তুমি লাট বাহাদুর হও তোমার একদিন ডাক দেবে সেদিন আমি ডেকে নেব সবাই মিলে ঘিরে থাকবে তুমি সেদিন থাকবে না বলেন সবাই মিলে ঘিরে আছে সবাই মিলে ঘিরে আছে চোখ বড় বড় বেরিয়ে গেছে সবাই বলছে মনে হচ্ছে আর হবে না দাও ইয়াসিন দাও দেয় কি দেয় না সবাই মিলে ঘিরে চালাচ্ছে ইয়াসিন রব্বে জুল জালাল বলে এখন চলছে ওর লাসিন কিসিন লাসিন এখন আর ইয়াসিন দিয়ে কাজ হবে ইয়াসিন দেওয়ার সময় ছিল কি ছিল না তখন কেউ ইয়াসিন দেয় না এই সোনাচ্চাঁদ বন্ধুরা সবাই মিলে যত ইয়াসিন দাও আর মোটে হবে না টাইম আমি বেঁধে দিয়েছি 1 সেকেন্ড এদিক ওদিক হবে না দেখুন নমুনা কোরআন শুনেছে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন পারা নাম্বার 14 সূরার নাম সূরা আন-নাহল আয়াত নাম্বার 61 রব্বি জুল জালাল শুনাচ্ছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন নির্দিষ্ট টাইমে আমি দেব ডাক ইমানদার তুই রেডি থাক রেডি আছি আমরা রেডি আছি আয় সোনাচ্চাঁদ বন্ধুরা রব্বে জুল জালাল বলে ইমানদার তুই রেডি থাক তুই জানো আনরেডি থাকবি না আমি ডাক দেব বলেছি তবে কবে ডাকবো কবে নেব এটা আমি কাউকে শোনাই না হ্যাঁ না না ভাই আমাকে জানিয়ে দিয়েছে কার্তিকে ডাকবো না ভাদ্রে ডাকবো পৌষ মাসে ডাকবো না অগ্রহায়ণে ডাকবো এটা কারে বলে দিয়েছে বলে দেয় নাই তবে তুমি কি করে আনরেডি থাকো তোমাকে রেডি থাকতে হবে 24 ঘন্টা তোমাকে রেডি থাকতে হবে রেডি আছে তারা আমরা রেডি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রেডি বলে না মাথা নাড়ছে না রেডি নাই তাহলে সত্যি বলেছে আরে রেডি আছে তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা রেডি আছে তারা আমি আল্লাহ ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসে যারা সুবহানাল্লাহ আমার সোনাচ্চাঁদ বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা রব্বুল জালাল তাই শোনাচ্ছেন আমি কখন ডাকবো কোন সময় ডাকবো কোন টাইম তোমাদের আমি জানাই না তবে তুই জানো আনরেডি থাকবি না রেডি থাক কখন আসবে আমার ডাক বললে ওই ডাক কোথায় বলেছে বলো কোরআন বলছে তবে এবার আমায় খুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন জোরে বলে পারা নাম্বার 4
সূরার নাম সূরা আল ইমরান, একেবারে শেষ আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ঈমানদার সবর কর, ধৈর্য ধর, সবরের প্রতিযোগিতা লাগাও, ওয়াসাবিরু ওয়ারাবিতু, রেডি থাক, কখন আসবে আমার ডাক। এ ডাক যুদ্ধের ডাক হতে পারে, এটা মরণের ডাক হতে পারে, হ্যাঁ না না। এই বাপজি সোনাল্লাহরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, রব্বুল জালাল বলেন রেডি থাকবে যারা, কিয়ামতে অফার পাবে তারা। সে যারা আজকে রেডি থাকবে, সেদিন তাদের ডেকে জান্নাতে দেবে। জোরে বলে কি দেবে? আজকে রেডি থাকবে যারা, সেদিন ডেকে আল্লাহ জান্নাতে দেবে, অফার পাবে তারা। রেডি হব ইনশাআল্লাহ। বলে ডেকে জান্নাতে দেবে ইনশাআল্লাহ, ডেকে জান্নাতে। আজকে আপনি তানার ডাকে সাড়া দেন, সেদিন তোমার সাড়া তিনি দেবেন। সুবহানাল্লাহ। বলে মালিকের ডাকে সাড়া দিলে মালিক খুশি হয়, আর মালিক যখন খুশি হয় বেতন বেড়ে যায়, হ্যাঁ না বলে বুঝলেন? মালিক যখন খুশি হয়ে যাবে লেবারের উপরে, কর্মচারীর উপরে মালিক যখন খুশি হবে, তো আর কিছু দরকার নাই। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মালিক ডাক দিচ্ছে, তুমি কি করে চলে যাও? আজকের চলে যা। বলেন 195 জন মসজিদে যায় না, এরপরেও চিন্তা ভাবনা নিয়েছে মাঝে মাঝে জলসা দেবো, বড় বড় হায়ার করা মৌলবি আনবো, কায়দা করে এসে দোয়া করে যাবে। ওই দোয়া ইনশাআল্লাহ পেরিয়ে যাবে নাকি? চাচা যাবে না, যাবে না। তাহলে এখনো পর্যন্ত দাড়ি ছোট রয়েছে, যাবে না। এটা যদি বিশ্বাস হলো, দাড়ি এখনো ছোট হচ্ছে কেন? মনে রাখেন, তার মানে কারেন না কারেন মহব্বত চলছে। এই ইমানদার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। আমাদের সে ভালোবাসা আছে, মন যেটা চাচ্ছে তাই হচ্ছে, হ্যাঁ না? মন চায় তো নামাজ পড়ি, মন চায় তো রমজান মাসে রোজা রাখি, মন চায় তো যাকাত দিই, মন চাইলে কুরবানি দিই, মন চাইলে তখন জলসা মাহফিলে বসি, মন চাইলে। এর নাম না। আল্লাহ শোনাচ্ছেন, আমার বান্দাকে সেদিন ডেকে জান্নাতে দেব। বান্দা কারা? দলিল ইনশাআল্লাহ নিয়ে নেন। কোরআন শোনাচ্ছেন, ইয়া ইবাদি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। একটু গরম পানির ব্যবস্থা করতে পারেন, গরম পানি। পারা নাম্বার 25, সূরার নাম সূরা আয-যুখরাফ, আয়াত নাম্বার 68, 69, 70। সুবহানাল্লাহ বলেন। 68, 69, 70। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া ইবাদ ইয়া ইবাদ, আমার বান্দা তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি দুঃখিত হবে না, তুমি টেনশন মুক্ত হয়ে যাবে। তবে তুমি বক্তা রেডি করে আনবে 9:30, 11:30। আচ্ছা, বসে থাক, সে কি বসে থাক, শুয়ে থাক, 11:30 সময়। আচ্ছা ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, কি বলছিলাম? ইয়া ইবাদ, আমার বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি দুঃখিত হবে না, তুমি সেদিন টেনশন মুক্ত হয়ে যাবে। রব্বুল জালাল বলে, বান্দা তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। বান্দার ভয় নাই, বান্দার কোনো ভয় থাকবে না। বান্দা হলো তারা আমি ডাকলে আজকের দৌড়ে আসে যারা। বান্দা হলো তারা আমাদের ডাকলে যাই তো ইনশাআল্লাহ। যাই কি যাই না? বলে হুজুর যাই,
তবে ঈদে আর বগুড়া ঈদে যাই, জুম্মার দিনে যাই, পিছনের কাতারে দাঁড়াই, সালাম ফিরে তোমার আগে মাল বেরিয়ে যায়। না না ভাই, কি বলে এ রোগ সৃষ্টি হয়েছে না হয় না এলাকা? ওই তো হুজুর বলছে 2 রাকাত। বলেন জুম্মার দিনে 2 রাকাত নামাজ আছে? 2 রাকাত ওই পড়ছে আল্লাহর কপাল ভালো, তাই কি বলে পড়ছি আল্লাহর কপাল ভালো। এ রোগ কোত্থেকে এলো? আগে তো হচ্ছিল, এখন ইদানিং দেখছি দোয়া, সালাম ফিরেছে দোয়া, ব্যাস আর নাই সুন্নত। ও চাচা সুন্নত, সুন্নত তুমি যে বললে সুন্নত, সুন্নত কাজ জানো? মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্নত কাজ জানো তুমি? তুমি যে হেও তুচ্ছ করলে সুন্নত কার? এটা সুন্নত। সুন্নত যার সিগনেচারে যদি সই তিনি না করেন জান্নাত পাও মুশকিল আছে। হ্যাঁ না বলে সুন্নত যার সই যদি তিনি না করেন খবর আছে। চাচা বেরিয়ে চলে গেল, গিয়ে চার দোকানে বসে একবার মোদির তোলে, একবার মমতার তোলে, একবার মোদির তোলে, একবার মমতার তোলে, অমুক পার্টি তাই করতে করতে ওখানে যে কটা পড়ে কামিয়েছিল ও কটা মাল বাজারে চায়ের দোকানে ডিলেট করে দে, এবার ঘরে যাচ্ছে। তারপরে জুম্মায় চাচা নিয়ত বেঁধে আর ছাড়ে না। ইমাম সাহেব দোয়া করবে, একটু শেষ দোয়া হয় কি হয় না এলাকা? একটু শেষ দোয়া করবে, সবাই তো চলে গেছে, কিছু মুসল্লি নিয়ে একটু দোয়া করবে। আল্লাহ চাচা নামাজ ছাড়েই নিয়ত বেঁধেই গেছে। তার মানে কি জানে, চাচা আর চোখে দেখে নিয়েছে মানতের মালে এক ধামা দানাদার, বুঝতে পারেন? এক ধামা দানাদার আর চোখে দেখে নিয়ে নিয়ত বেঁধে বসে। ও চাচা ছাড়ো, তা দোয়া করবো, তুমি ছাড়ো, নামাজ তো পড়েই যাচ্ছে। ও তোমরা তো খাবার জন্য এসছো, আগের জুমায় আগে ফেলিয়েছে, আর এই জুমায় তোমরা তো খাবার জন্য এসছো। বলে এইরকম হচ্ছে, আল্লাহ হেফাজত করুক। যাবার সময় শুধু আবার যায় না, পরের নতুন জুতো দুটো নিয়েও যায়। হ্যাঁ না বলেন এলাকায় হচ্ছে না হয় না? ওরে আল্লাহ, নতুন জুতো পরে যদি কেউ নামাজ পড়তে আসে তার নামাজ আর হবে না। বর্তমানে তার নামাজ হবে না, ও তো নতুন জুতো খুলে রেখে গিয়ে নিয়ত বেঁধে খালি চিন্তা করছে শালা জুতো আসে না কি জানি। হ্যাঁ না বলেন জুতো আসে না কি জানি। তার মানে যাদের উপরে ভরসা রাখবে, ভরসা হতো, তাদের উপরে ভরসা নাই। বলেন মসজিদে যারা ঢোকে মোটামুটি ভালো লোক ঢোকে না খারাপ লোক ঢোকে? খারাপ তো তারা বাইরে আছে, তারা ঢোকেই না, জানা আমরা খারাপ যাবো না, যা তোরা নাই ভালো তা তোরাই যা। তা যে কটা ঢুকেছে আশা করি ভালো, তা ভালো তার জুতো কি করে চলে যাচ্ছে? বলেন বলেন এলাকায় হচ্ছে না হয় না? ওরে আল্লাহ আমারটা পাল্টে নিয়েছে। কি বলছেন বুঝতে পারেন? আমার জুতো দুটো পাল্টে নিয়েছে। বলেন ওয়াজ করে নামাজি পরে হবে, জুতো চুরি করা বন্ধ করতে পারলাম আজও পর্যন্ত। 200 টাকা দাম কি 250 টাকা দাম, তাই চোখ শুকনির মতো তাকাচ্ছে কোনটা ভালো? বলেন শুকনির মতো তাকিয়ে তাকিয়ে ব্যাস গলিয়ে নেওয়া চলে গেছে। ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। শোনা ধরা পড়লে তখন বলছে দূর বা বুঝতে পারিনি, পা ঢুকে গেছে, ধরা পড়লো। আর যদি না ধরা পড়ে নতুন দুটো বাড়ি চলে গেল। ধরা পড়লে তখন বলে ভুল করে ঢুকে গেছে। ভুল করে আজও পর্যন্ত দেখলাম না কোন নতুন জুতো রেখে দিয়ে পুরানো ভুল করে নিয়ে ঘর চলে গেছে। একজন আজ হাত তোলেন আছে? এরকম পার্টি একটাও এরকম কাস্টমার দেখা যায় না। শুধু নতুনে ভুল করে পা ঢুকে যায়। তোমার পায়ে চোখ উঠেছে নাকি? শোনাচ্ছে তুমি, আল্লাহ হেফাজত করুক। বলেন বান্দা বান্দা হলো তারা, রব্বে জুল জালাল বলেন ওই দিনে তাদের ভয় নাই। কোন দিনে ভয় নাই? ওই দিনে ভয় নাই। ওই দিন বলতে কিয়ামতের দিনে ভয় নাই।
কিয়ামতটা কেমন জানেন? রব্বে জুল জালাল বলেন ওই দিনে ভয় নাই যেদিন কেউ কাদের হবে না। ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন ইসরাফিল বাঁশি বাজিয়ে দেবে, গোটা পৃথিবীটা তেলেস্মাত হয়ে যাবে। রব্বুল জালাল বলেন বাঁশি বাজিয়ে দাও, ফেরেশতা বাঁশিটা বাজিয়ে দাও। ফাইদা নুফিকা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পারা নাম্বার 29, সূরার নাম সূরা আল হক, আয়াত নাম্বার 13-14, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন আয়াত। রব্বে জুল জালাল বলেন ফাইদা নুফিকা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা। সেদিন আল্লাহ বলবে ফেরেশতা বাঁশি বাজিয়ে দাও। কেন বাঁশি এই জন্য বাজিয়ে দাও, যাদের জন্য এত সুন্দর করে সাজিয়েছি তারা যখন আমার কথা শুনবে না আমি দুনিয়া রাখবো না। বাঁশি বাজানোর সাথে সাথে গোটা পৃথিবীটা তেলেস্মাত হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে, আসমান দিয়ে জমিনে পড়বে, পাহাড় আর জমিনের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে। রব্বুল জালাল বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। পারা নাম্বার 30, সূরার নাম সূরা ইনফিতর, আয়াত নাম্বার 1 থেকে 4। রব্বুল জালাল বলেন নজর মার। রব্বুল জালাল বলেন ইদাস সামাউ ফাতারাত, সেদিন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্রের জ্যোতি সেদিন হারিয়ে যাবে, সূর্যের আলো সেদিন হারিয়ে যাবে। যাবে কি যাবে? সূর্যের জ্যোতি সেদিন হারিয়ে যাবে, সমুদ্রগুলি সেদিন উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরের ভিতরে যা কিছু চলে গেছে সেদিন সবকিছু উদ্গীয়ন করে দেবে। ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। পারা নাম্বার 17, সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 104। রব্বে জুল জালাল বলেন ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। আসমান সেদিন কিতাবের পৃষ্ঠার মতন ঠাস ঠাস করে ভেঙে জমিনে পড়বে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযখালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পারা নাম্বার 17, সূরা আল হজ, আয়াত 1। সুবহানাল্লাহ। রব্বে জুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস, বিশ্ব মানব শুনে নাও, আমার ঘোষণাটা মেনে নাও। কিয়ামতের কম্পন বড় ভয়াবহ জিনিস, যেদিন দেখবে মানুষ সেদিন হয়ে যাবে ফিনিশ। হবে কি হবে না? গোটা পৃথিবীটা সমান হয়ে যাবে, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, আসমান জমিন সব শেষ, বিলীন হয়ে যাবে, সমতল হয়ে যাবে, কেউ নাই, ফেরেশতারা নাই, কেউ নাই। আল্লাহ আওয়াজ দেবে ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোর উপরে এত বড় বড় সমুদ্র ছিল, নদ নদী ছিল, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আজকে তারা কোথায় গেছে? জবাব দেওয়ার কেউ নাই। দেবেটা কে? কেউ তো নাই, সব শেষ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কেউ যখন জবাব দিচ্ছে না, আল্লাহ ফের প্রশ্ন করছেন ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর উপরে এত মোটা মোটা গাছ গাছালি ছিল, বন বনানি ছিল, আজকে তারা কোথায়? কোনো জবাব নাই, সব শেষ।
ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোর উপরে এত বড় বড় পাহাড় ছিল, ছিল কি ছিল না? পাহাড় আছে না নাই? কেন রেখেছেন? আল্লাহ গোটা জমিনটাকে স্থির রাখার জন্য বিশাল বড় বড় পাহাড়কে আল্লাহ পেরেক সাটা করেছেন। জোরে বলেন। আমার বান্দা জমিনে বসবাস করবে, যদি পেরেক সাটা না করে দিই নৌকার মতন টলমল করবে, মানুষ ঠিক থাকতে পারবে না, ঘর বিল্ডিং বালাখানা ঠিক থাকবে না। মাঝে মাঝে তাই একটু নড়িয়ে দেয়, ওটাকে আমরা বলি ভূমিকম্প। হ্যাঁ না না বলে, একটু নাড়িয়ে দিয়েছে ব্যাস 14 তলা 50 তলা 100 তলার বিল্ডিং সেকেন্ডের মধ্যে সব শেষ। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোর উপরে এত বড় বড় পাহাড় ছিল, সে পাহাড়গুলো আজকে কোথায় গেছে? কোনো জবাব নাই। অবশেষে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সুবহানাল্লাহ বলেন, রাজত্ব কার? আল্লাহ বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জমিনের উপরে স্বৈরাচারী করেছো, তারা আজকের কোথায়? মাতব্বরি মেরেছো, গর্ব আর অহংকারে ফেটে পড়েছো, সেই সব মায়ের লালেরা কোথায়? আর আছে কোথায়? সব তো শেষ। আল্লাহ পাক বলে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার কেউ নাই। আল্লাহ নিজেই নিজেই বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন। এটা আছে 24 পারা সূরা আল মুমিন আয়াত 16, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহান করুণাময় রব্বুল জালালের রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন কেউ থাকবে না, সব অস্তিত্ব শেষ, নষ্ট হয়ে যাবে। আল্লাহ শোনাচ্ছেন, হে বান্দা শোন, ইয়া আইয়ুহান নাস, বিশ্ব মানব শুনে নাও, আমার ঘোষণাটা মেনে নাও। কিয়ামতের কম্পন বড় ভয়াবহ জিনিস, যেদিন দেখবে মানুষ হয়ে যাবে ফিনিশ। দুগ্ধপোষ্য সন্তান থেকে মা গাফিল হয়ে যাবে, গর্ভবতী নারী সেদিন গর্ভ অটোমেটিক খসে খসে পড়বে, লোকদিগকে দেখতে পাবে উদ্ভ্রান্ত অবস্থা, নেশাগ্রস্ত মানুষ মাতালের মতো পাগলের মতো দৌড়া দৌড়ি করবে। রব্বুল জালাল বলেন ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ পাগলের মতো দৌড়া দৌড়ি করবে, মনে হচ্ছে কোন জায়গায় একটু গিয়ে লুকিয়ে যদি যাই তাহলে বেঁচে যাব। লুকানোর কোনো জায়গা নাই, কোথায় লুকাবি? বলেন, আজকের এই এলাকায় যদি গন্ডগোল করে অন্য জায়গায় যাই, আশ্রয় পাবে কি পাবেন? ওখানে আবার ধরো গন্ডগোল হয়েছে, অন্য জায়গায় পালিয়ে যাব, সেখানে কি আশ্রয় পাওয়া যাবে কি যাবে না? তো আল্লাহ শোনাচ্ছেন, কোনো রাস্তা নাই, পালাবি কোথায়? আজকের ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, পালাবি কোথায়? আজকে ইয়াকুলুল ইনসান, মানুষ সেদিন পালানোর চেষ্টা করবে, পালাবি কোথায়? আজকে যেখানে যাবি আমার রাজত্ব দেখতে পাবি, যেখানে যাবি সেখানে আমার সূর্য চলছে, যেখানে যাবি সেখানে আমার চন্দ্রের আলো চলছে, যেখানে যাবি আমার অক্সিজেন চলছে। পালাবি কোথায়? আওয়াজ আসবে, আওয়াজ আসবে। কি আওয়াজ আসবে? কাল্লা লা ওয়াজার, এটা আছে কাল্লা লা ওয়াজার, এটা আছে 29 পারা সূরা কিয়ামা আয়াত 6 থেকে 12। কোরআন খুলে দেখতে পারো। সুবহানাল্লাহ বলেন। কাল্লা লা ওয়াজার, আওয়াজ আসবে, না না পালিয়ে যেতে পারবি না। কোথায় পালাবি? যেখানে যাবি আমার রাজত্ব দেখতে পাবি। আমার রাজত্ব ছেড়ে কোথায় পালাবি? পালাবার কোনো জায়গা নাই। পালাবার জায়গা যখন পাচ্ছি না, তখন আমাকে হিসাব করে চলতে হবে। হ্যাঁ না না, আশ্রয় যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহ আমাকে মেনে নাও, আমার কোরআনকে মেনে নাও, আমার নবীকে মেনে নাও। আমার নবী যেটা বলে ওটা তোমরা ধরে নাও, নবী যেটা ছাড়তে বলে ওটা তোমরা ছেড়ে দাও। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু।
28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতে রব্বি জুল জালাল বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব তোমাদের যেটা দিয়ে থাকে ওটা তোমরা ধরে নাও, নবী যেটা ছাড়তে বলে ওটা তওবা করে ছেড়ে দাও। এই শোনাচ্ছেন বন্ধুরা, বুকে হাত দিয়ে বলি, নবী যেটা ছাড়তে বলেছে সেটা মজবুত করে ধরেছি, হ্যাঁ না না? যেটা ছাড়তে বলেছে সেটা মজবুত করে ধরেছি, যেটা ধরতে বলেছে সেটা ছেড়ে দিয়ে বসে আছি। নবী বললে মাথার টুপি দিবি, এটা আমার সুন্নত, মাথার টুপি খুলে দিয়েছি। নবী বলেছে দাড়িটা রাখবি, এটা আমি নবী আমার সুন্নত, এটা চেঁচে দিয়ে মাল বসে আছি। কি বলে? কিছু লোক চেঁচে বসে আছে, কিছু লোক রেখেছে, কিছু লোক আবার আদা রেখেছে। তুমি কোন দলে চলছো সোনা? তুমি কাকে খুশি করতে চাচ্ছ? কে তোমার বলে দিল দাড়িটা রাখবে, কতটা রাখবে ওলামাদের জিজ্ঞাসা করবেন না? কাটবেন তো কতটা কাটবেন এটা জিজ্ঞাসা করবেন না? মন চাচ্ছে চেঁচে বসে আছে, মন চেয়েছে আদা রেখেছে, মন চেয়েছে সাইডে কেটে দিয়ে ওটা কত নিচের দিকে রেখে দিয়ে, মন চেয়েছে সাদাটা কালো করে বসে আছে। আচ্ছা না না, কেন? তুমি কাকে রাজি করছো? কে তোমার বলেছে? তুমি কার মহব্বতে পড়েছো? রেখেছো তো রাখার মতো রাখো, করেছো ইবাদত করছো তো করার মতো করো। তোমার মন চাই করো না। জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আমার মন চাই চলবে না। আমি আত্মসমর্পণ করেছি। রব্বুল জালাল বলেন বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতকে মেনে নেবে ওয়া কানু মুসলিমিন, মুসলমান বলে আত্মসমর্পণ করবে। মুসলমান হলো আত্মসমর্পণকারী, তবে তিনি মুসলিম। আত্মসমর্পণ করার অর্থ হলো নিজেকে সারেন্ডার করে দিয়েছি, রবের কাছে সারেন্ডার হয়ে গেছি। রব তুমি যেটা বলবে সেটাই হবে, আমার আর মাস্তবাড়ি আর টিকবে? জোরে বল। আমার আর মন চাই কোনো কথা চলবে? আমার আর মন চাই কোনো কথা চলবে? আমি পা ফেলবো তো পা ফেলা ভেবে ফেলবো, আমি চলবো তো ভেবে চলবো, আমি কিছু বলবো তো ভেবে বলবো। আমার যতটা বলার কথা বলেছে ততটা বলবো, যতটা চলতে বলেছে ততটা চলবো, যতটা যা কিছু করতে বলেছে ওই অনুযায়ী হতে হবে। তোমার মন চাই করলে আর হবে না। আমার বাপজি শোনা, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার তানার হুকুম মোতাবেক হতে হবে, আমার ইচ্ছা মতো হলে হবে না। তাই কোরআন শুনিয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। 8 নম্বর পারা সূরা আনআমের 163 নম্বর আয়াতে রব্বুল জালাল বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার খাওয়া, আমার পড়া, আমার বসা, আমার শোয়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদকা, আমার খয়রাত, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আমি আল্লাহর জন্য হতে হবে, অন্য কারোর জন্য হলে হবে না। বাপজি সোনাল্লাহ, আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলি আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহর জন্য হচ্ছে না, ছেলে মেয়েদের জন্য। কাদের জন্য? আল্লাহর জন্য। সবাই বলে না, কিছু লোক বলছে ছেলে মেয়েদের জন্য, কিছু লোক বলছে আল্লাহর জন্য। এত বড় মিছে কথা বলো না। আর মরার সময় হয়তো ঈমান নসিবেতে জুটবে না। আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহর জন্য যদি হতো, এ মুসলমানকে আজান দিয়ে কি নামাজের জন্য ডাকতে হতো? এ তো আজান হওয়ার আগে বসে থাকবে, হ্যাঁ না না বলে? আজান দিয়ে কি নামাজের জন্য ডাকতে হতো? চাষিকে ডাকতে হয় না, কারবারিকে ডাকতে হয় না, ব্যবসায়ীকে ডাকতে হয় না, ফুটপাতের যে জুতো সারে তাকে ডাকতে হয় না। মুসলমান তোমাকে ডাকতে হলো, তুমি আল্লাহর জন্য না বিবির জন্য বলো। এত বড় মজলিসে মিথ্যে কথা বলতে লজ্জা লাগলো না? আর মনে মনে তওবা করো, এমন মিথ্যে কথা আর কোনোদিন বলবো না। আজকে মুসলমানের ডাক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ চাষেতে চলে যাবে, কারবারেতে চলে যাবে, জুয়ার আড্ডায় বসে যাবে, মদের আড্ডায় বসে যাবে, কাশের আড্ডায় বসে যাবে, রাস্তার মাথায় গিয়ে গোল হয়ে মোনাজাত করবে, পার্টি আছে না নাই?
চারজনা মিলে মোনাজাত করছে, আর পাশে যারা আছে তারা হলে লোক মামাচ্ছে, আছে না নাই? দেখেছেন? জানো মা বাবার সব রেসানি করছে চারজনে মিলে। ঠিক দুখানা জায়গা যেখানে কুকুর হেগে পায়খানা করেছে, নোংরা জায়গায়, ঠিক সব জায়গায় চান্স দেয়। হ্যাঁ না বলে? কোন মসজিদে পাথর দেওয়া, মোজাক মারা, মনে হচ্ছে সিজদা দিলে উঠতে মন চায় না, ওখানে যাবে না, ও শয়তানকে গুখানায় বসে। দেখবেন চারজনা মিলে চাঁদের হাত তুলে বসে আছে, সাইডে কিছু লোক ঘরে, ওরা খালি ভুল হলেই লোক নামাচ্ছে। এই এর উপর তাই মার, তার উপর উই মার, ওদের কি বলেন? বুঝতে পারছেন? আমার সোনার চাঁদ বন্ধুরা তাসের আড্ডায় বসে যাবে, জুয়ার আড্ডায় বসে যাবে, রাস্তার মাথায় গিয়ে গোল হয়ে বলবে, আমার আল্লাহ বলে আমার ঘরে বলবি না। সেদিন কিন্তু ঝাঁটা মেরে তাড়াবো, লাইনে ঢুকতে দেবো না। বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে লাইনে ঢুকতে দেবে না, ঝাঁটা মেরে তাড়াবে। এটা কবে হবে বলো না? ওটা হবে কিয়ামতের ময়দানে হবে। রব্বি জুল জালাল বলেন সেদিন ঝাঁটা মেরে তাড়াবো, লাইনে ঢুকতে দেব না। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সেদিন এক শ্রেণীর লোক খানা খাবে, আর আরেক শ্রেণীর লোক তাড়া খাবে। তারা যদি খেতে চাও, এখানে যেমন খুশি তেমন চালিয়ে যাও। তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুল কলেমা কিচ্ছু নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, পেশাব করে পানি নাই, গোসল ফরজ জানি নাই, পাইকারি করে চালিয়ে যাও, তারপর ধুনে দেবে ইনশাআল্লাহ। রব্বি জুল জালাল খালি একবার ফিরে আয়, আমার দরবারে আয়, সেদিন চামড়া খুলে মারবো, আমার জাহান্নামের মেহমান তোকে বানাবো। বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, যদি সেদিন কিয়ামতে বাঁচতে চাও, রব্বুল জালাল বলে তবে আমার কথাটা মেনে নাও। সত্যিকারে যদি বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। ঠিকানা বানানোর কথা কোথায় বলেছে? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। নাম্বার 30 সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বি জুল জালাল বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনোদিন পাল্টাবে না। ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না, বড় বিপদের দিনেরা তোমার পাশে কেউ থাকবে না। হ্যাঁ না না বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজকে যাদের পাল্লায় পড়েছো একবার ভেবে কি দেখলে না আখিরাতে কেউ কারে না হবে না। কোরআন বলছেন ফালা আনসা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসালুন। পারা নাম্বার 18 সূরার নাম সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার 101। কোরআন বলছে খুলে একবার দেখ, ফালা আনসা বাইনাহুম, সেদিন আত্মীয়তার কোনো বন্ধন টিকবে না, সবাই পাগল হয়ে যাবে। রব্বুল জালাল সেদিন বলবে বান্দারে যা গোটা হাসরের ময়দানে একবার চলে যা, একটা নেকি যদি নিয়ে আসতে পারিস আমি তোর জান্নাতের ব্যবস্থা করে দেব। যাদেরকে এত মহব্বত করেছিলিস আজকে তাদের কাছে দৌড়ে যা। সেদিন বাপ দৌড়ে ছেলের কাছে যাবে, আমার সোনার চাঁদ আব্বারে জমি জায়গা যা করেছিলাম তোর নামে লিখে দিয়েছি, বেঙ্গলে যা করেছিলাম তোর নামে লিখে দিয়েছি, ফিশারি কিনেছিলাম 14 বিঘা গোপনে তোর নামে সই করে দিয়েছি, আর মেয়েগুলো ফাঁকি দিয়ে মাল কবরে এসেছি। পাটি আছে না নাই? বাপজি সোনার লালেরা, মেয়েদের বলছে, মেয়েরা জানতে পেরেছে, বলছে আব্বা তুমি কি সর্বনাশ করলে আব্বা। বাপ তখন বলছে মা কিছু মনে করিনি, তোদের জন্য দোয়া করবো। এই হারাম করার দোয়া করলে হবে? হবে? তুমি তো হক মেরে কবরে যাচ্ছ। আচ্ছা যা করেছো করেছো, সেদিন তো উড়ে যা, ছেলের কাছে গিয়ে বলবে আমার সোনার চাঁদ আব্বারে যা কিছু করেছিলাম তোর নামে লিখে দিয়েছি, আমি তোর বাপ আজকের বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচা। সেদিন বেটা বলবে বাপজি অন্যদিকে মুখ করে চাচা, লা আলিদাহু ফিল আরদি, জমিনে আমার আব্বা বলে কেউ ছিল না। ও মুসলমান এমন ভুল যেন করো না, যাদের পাল্লায় পড়ে আজকে নামাজ ছেড়েছো, যাদের পাল্লায় পড়ে আজকে রমজান
রমজান মাসে রোজা ছেড়েছো, যাদের পাল্লায় পড়ে সুদ ঘুষ যত রকম অন্যায় কুকীর্তি কাজ আছে সব চালিয়ে যাচ্ছ, কিন্তু তোমার পাশে থাকবে না। রব্বুল জালাল বলেন তাই আমি আল্লাহ বলে দিচ্ছি, সত্যিকারে যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। দেব ইনশাআল্লাহ। বলে কোন ঘর? নিজের ঘর না মসজিদ ঘর? মসজিদ ঘর ঠিকানা বানিয়ে নেন। দেখেন কেউ কারের হবে না, এটা বাস্তব তো অবশ্যই 100%। রব বলেছিল এখন 100% বিশ্বাস। তবে তাদের নমুনা এই দুনিয়াতে দেখে নেন। কিছুদিন আগে হয়েছিল করোনা, হ্যাঁ না না, করোনার নামে যে কি বালা চলেছে, করোনা তার মানে রব্বুল জালাল বলেন যখন পাপ বাড়িয়ে দিবি এমন ডিজাইনের মাল পাঠাবো ডাক্তার ঔষধ খুঁজে পাবে না। এর নাম কি? করোনা। আরে আন্দাজে একটা কি মেরে দিতে বলে ভ্যাকসিন। কিসিন? ওরে আল্লাহ, ভ্যাকসিন। কথা বলে কোনো সিন চলবে না, আমি দিয়েছি ওরা আন্দাজে মারছে, দেখে নি ভ্যাকসিন। আচ্ছা বলেন তো আজও পর্যন্ত ডাক্তার যারা ভ্যাকসিন মেরেছে তারাও আজও পর্যন্ত বুঝতে পেরেছে কি মেরেছি? লোক আজও পর্যন্ত সব বলে রে আল্লাহ কি মেরেছে কি জানি, আল্লাহ শরীর সেখান থেকে জুতে আসে না না, বলে শরীর জুতে নাই যেখান থেকে মেরেছি ভ্যাকসিন, কোনো সিন চলে না, ঔষধ আর কাজ করে না। খোদা বলে ডিজাইনটা পাল্টাচ্ছি, তোরা বুঝতে পারিস না। আগে শুয়ে ফেলে মারছিলাম, এখন দাঁড় করিয়ে চালাচ্ছি। বলেন আগে বয়স্ক মানুষ মরে না, পিঠে ঘা হয়ে গেছে বিছানা শুয়ে শুয়ে মরে না, কুলখানি কলেমা খানি যত রকমের খানি আছে সব খানি, হ্যাঁ খাতমে খাজে গান পড়ে দোয়া করছে আল্লাহ এই কষ্ট দেখে সহ্য হল না, তুলে নাও আল্লাহ। আল্লাহ বলে টাইম হলো নেবো, তুই সহ্য কর। মরে না চাচা, মরে না। আর এখন চাচা ধরলে আর চাচা বুড়ো জন যুবক জাত ধরছে আর ছাড়ে কি বলবো রে আল্লাহ। সোনাচ্চাঁদ বন্ধুরা বলেন চাচা চার দোকানে বসে আছে, হাতে চায়ের গ্লাস, চাচা আর নাই, খাঁচায় উঠে গেছে। সবাই বলে কি হলো কি হলো? কি আর হবে? বলে মনে হচ্ছে মালে স্ট্রোক। কি টোক? জোরে বলো স্ট্রোক। আল্লাহ মানে না ডিজাইনটা পাল্টেছি, আগে শুয়ে ফেলে নিচ্ছিলাম এখন দাঁড় করিয়ে নিচ্ছি, তোরা নাম দিয়েছি স্ট্রোক, আসলে আমি তুলে নেবো তার একটা টোক। হ্যাঁ না না বলেন না, বুঝে আসবে ইনশাআল্লাহ, বুঝে আসবে। এটা আমি টোপ মেরে দিয়েছি, তুলে নেবো জাস্ট। আগে কলেমা পড়ার টাইম পাচ্ছিলিস, এখন তুই যে কায়দার লোক, তোর কলেমা পড়িয়ে লাভ কি হবে? হ্যাঁ না না বলেন, তোর কলেমার দরকার নাই, তুই আইবি সোজা জাহান্নামে যাবি, তোর কলেমা পড়ি কি হবে? খালি টক মারো, তুলে নাও, খেসে তুলে নাও, খালি শেষ। দেখেন হচ্ছে না, হয় না? পড়েছে তো আর নেই, এখন লোক পড়লে আর নাই, পড়েছে তো মরেছে। কেন এরকম হচ্ছে? কথা বলে ডিজাইন পাল্টেছে। 195 জন মসজিদের বাহিরে 5 জন যে ঢুকেছে ও আবার সুরাকেরা জানে না, দেখতে ভঙ্গি চালাচ্ছিল। হ্যাঁ না না, এই গজলটা বলতে বলতে চলে বলা হয় না, শোনাচ্ছে ভঙ্গিতে চলছে রে শোনা। কতদিন ভঙ্গিতে চালাবে চালাও, তবে মনে রাখেন সবাইকে চলে যেতে হবে, বিপদ সেদিন বাঁচার কোনো লাইক নাই। তো আল্লাহ শোনাচ্ছেন যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। আরবি গ্রামারে মা আবার অর্থ হলো ঠিকানা, কোথায় গেলে পাবে না, আর যেখানে গেলে পাওয়া যাবে মুসলমান সেখানে যাবে না। মুসলমানের পাওয়া যাবে চার দোকানে, পাওয়া যাবে মোড়ের মাথায়, পাওয়া যাবে তাসের আড্ডায়, পাওয়া যাবে জুয়ার আড্ডায়, পাওয়া যাবে খোদার ঘরে পাওয়া যাবে না। রব্বুল জালাল শোনাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমার ঘরে আসবি না, দোয়া করবি ও দোয়া কাজ হবে না। বছরে একবার মিলাদ দিবি, বছরে একবার জলসা দেবে, হাজার করে মৌলবি আনবে, খাসির পোলাও বিরিয়ানি হবে, ছেড়ে সবাই খেয়ে যাবে, চিল্লে দোয়া করে যাবে রব্বুল আলামিন আল্লাহ। মুনসাবরা চিল্লে পাগল হয়ে যাবে রব্বুল আলামিন আল্লাহ। ফেরেশতা বলছে মাল ভালো করে চিল্লা, ও দোয়া কবুল হবে না। কেন? যাদের জন্য তুই দোয়া করছিস মনি সাহেব ও মাল মসজিদে ঢোকে না, কোথায় ঢোকে না, আর আমার ঘরে ঢুকবি না, আমি আল্লাহ কিন্তু তোদের বাঁচাবো না। প্রত্যেকদিন জলসা হচ্ছে, হ্যাঁ না না, আমাদের মতো চটকা মৌলবীদের কথা বাদ দেন, বড় বড় হুজুররা দোয়া করছে কি করে না? বলেন দোয়া কোথায় যাচ্ছে? একটা তো লাগার দরকার ছিল,
সবার মিস হয় হোক, একজনা তো লাগবে, কিন্তু তাও কেন হচ্ছে না? এত দোয়া করছি, আল্লাহ আল্লাহ হামাস বাহিনীদের ইবাদত করো, আল্লাহ ইসরাইলের ব্যবস্থা করো, আরো বোম মেরে যাচ্ছে, না তাহলে দোয়া কোথায় যাচ্ছে? খোদা বলে দোয়া আর হবে না। 5 জন নামাজ পড়ে সূরা কেরাত জানে না, বাইরে 95 জন, ভিতরে 5 জন, আর 5 জনের ভিতরে আবার কেরাত নাই, সূরা নাই। এমন চিটিংবাজি আর করিস না। তোদের দোয়া তো দূরের কথা, স্বয়ং তোদের নবী দোয়া করলে নেব না। হুজুর নমুনা, নবীরটা বাদ দেবে কি কথা? জীবনে তো এরকম শুনি না, শুনেছেন? এই নবী দোয়া করলে নবীর দোয়া ফিরিয়ে দেয় আল্লাহ? আপনারা কি বলছেন? দেবে না? আমাদের ফিরিয়ে দিতে পারে, আমাদেরটা টাওয়ার পাবে না জানি, কিন্তু বলেন নবীরটা ফিরিয়ে দেবে? আল্লাহ বলছেন হাবিব তোমারটাও নেব না, একবার দুবার নয়, 70 বার যদি দোয়া করেন দোয়া কাজ করবে না। দলিল কোরআন শুনিয়েছে, কোরআন শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ বলেন। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 80, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন আয়াত। কোরআন শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম। হাবিব আপনি তাদের জন্য আমার কাছে প্রার্থনা করেন, দোয়া চান আর নাই বা চান, উভয় তাদের জন্য সমান। দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, উম্মতের প্রতি এত মায়া, এত আমার নবীর দয়া, নবী চিন্তা করছেন তাই তো আল্লাহ দোয়া কবুল করবে না, দোয়া নেবে না। আল্লাহ আমি যদি 70 বার দোয়া করি তাও কি হবে না? আল্লাহ শোনাতে হাবিব 70 বার করলে দোয়া কবুল হবে না। হাবিব বললেন আমি 71 বার করব তাও কি হবে না? রব্বুল জালাল বলেন হাবিব দোয়ার কাজ করবে না, কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হাবিব তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, তোমার কথা মানে না। হ্যাঁ না না, আমি আল্লাহ আমার কথা, তারা আমার কথা শোনে না, তোমার কথা মানে না। আরে এমন ফাসিকদের জন্য দোয়া করলে দোয়া কাজ করবে না। বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, নবীর দোয়া যদি ফিরিয়ে দেয়, আমাদের মতো চটকা মৌলবীর দোয়া কি টাওয়ার পায়? জোরে বলো, হবে না। এই জন্য পর ভরসায় আর বসে থেকো না। যদি কিছু করতে চান নিজে করেন, কারোর জন্য কোনো মহিষাবের ভরসা থেকো না। মনে মনে করছো বড় বড় ধারণা, মহিষাব হুজুর দোয়া করলে পেরিয়ে যাব, কখনো হবে না। আমল আপনাকে করতে হবে, আপনার পাপের বোঝা আপনাকে বইতে হবে। ভালো আমল করবে, ভালো ফল পাবে, মন্দ আমল করবে, সব কিছুর ব্যবস্থা হবে। রব্বুল জালাল শোনাচ্ছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। 24 নম্বর পারার একেবারে শেষ আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বাজারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। সোজা ওয়াজ মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন আপনারা নিজেরা ঠিক করে নেবেন। হ্যাঁ না না, কেন আপনাদের মুগুর মারা যাবে? যাবে কি মুগুর মারা?
ইসলাম কত সুন্দর দেখেন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমাদের মাহফিলে বসার জন্য ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো, সাদরে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। বলে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলাম কারকে জোর জবরদস্তি করে না। ভাই আপনি নামাজ না পড়বেন না, রমজান মাসে রোজা রাখবেন, তাতে আপনার কেউ মুগুর মেরেছে আজ পর্যন্ত? কোন আলেম ওলামা স্টেজে আদলা ইট হাতে করে উঠেছে, এই এতদিন নামাজ করছি নামাজ পড়িনি কেন, আদলা ইট করে দেবো বলেছে কি? বলবো না। ভাই যার আমল তার করতে হবে, যার পাপের বোঝা তার বইতে হবে, এটা একদম 100% সত্য। দলিল দিয়ে যাচ্ছি, জীবনে আশা আবার হবে কি জানি না, তবে এসেছি যখন আমার সোনার মালিকদের কাছে কোরআনের অনেক আয়াত আজকের আপনাদের দিয়ে, এত আয়াত আমি দিই নাই, আজকের দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন, বলুন আমিন। শেষ আয়াত আর এক দুটো দিয়ে দেবো হুজুর, আস্তে আস্তে আমি আরো 4টা আয়াত দেবো ইনশাআল্লাহ। সবর করেন, ধৈর্য ধরেন। আমি আপনাদের শোনাচ্ছিলাম কোরআন এমন একটা কিতাব, এর সঙ্গে সম্পর্ক রেখে দেন, কসম খোদার এর সঙ্গে সম্পর্ক রাখেন বিপদ থেকে মুসিবত থেকে। আল্লাহ বলেছেন কোরআনকে বলা হচ্ছে শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন। পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈল আয়াত 82। আল্লাহ শোনাচ্ছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআনকে আমি নাজিল করেছি ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য শিফা, বাহ্যিক রোগের ঔষধ, সুবহানাল্লাহ। শারীরিক রোগের ঔষধ, শারীরিক রোগের ঔষধ, হৃদয় জনিত রোগের ঔষধ, এটা শিফা বলা হয়েছে। কোরআন এজন্য শিফা। আপনি রোগে পড়েছেন, আপনি কোরআনে কারীমের সূরা ফাতিহা দম করে পানিতে ফুঁক দিয়ে আপনি ওটা রেগুলার খেতে থাকেন, আল্লাহ এর ওসিলায় আপনার শারীরিক রোগকে আল্লাহ সুস্থ করে দেবে। দিয়েছে না দেয় নাই? বলেন দিয়েছে কি দেয় নাই? দলিল বিশ্ব নবীকে আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছেন। বিশ্ব নবীর উপরে আল্লাহ রাসূলকে বেঈমানেরা ইহুদিরা আপনারা শুনেছেন বিশ্ব নবীকে জাদু করা হয়েছিল, হ্যাঁ না? নবীকে জাদু করা হয়েছিল, আর সেই জাদুর প্রভাবে নবী অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই জাদুকে বিশ্ব নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ, আপনি অসুস্থ। নবী বললেন হ্যাঁ অসুস্থ। আল্লাহর রাসূলের জবাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনাকে জাদু করা হয়েছে। বলে জাদুটা হয় না, এটা চলে। এর কাটানো রাস্তা হলো কোরআনে কারীমের 2টি সূরা আছে, যেটা নাম হলো সূরাতুল ফালাক, সূরাতুল নাস। সুবহানাল্লাহ। বলে বিশ্ব নবীকে হ্যাঁ লুবাইদ ইবনে আসাম, এই ইহুদি লুবাইদ ইবনে আসাম, এই ব্যক্তি আমার নবীকে জাদু করেছিল। কি করে জাদু করলো? আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, আমি আমার রবকে জিজ্ঞাসা করলাম। হঠাৎ আল্লাহর রাসূল ঘুমোচ্ছে, শুয়ে আছে, 2জন ব্যক্তি এলো, একজন পায়ের ধারে বসেছে, একজন মাথার ধারে বসেছে। পায়ের ধারে যিনি আছেন, মাথার ধারে যিনি আছেন, পায়ের ধারে যিনি আছেন উনি মাথার ধারে যিনি বসে আছেন তাকে প্রশ্ন করছেন, এই মহা মানবটা কি, মানবের কি হয়েছে জানো? ইনি জিজ্ঞাসা করেন, মাথার ধারে উনি প্রশ্ন করছেন, আর ইনি জিজ্ঞাসা করলেন এই মহা মানবের কি হয়েছে জানো? তো মাথার ধারে যিনি বসে আছেন তিনি বললেন, এই মহা মানবকে জাদু করা হয়েছে। উনি আবার প্রশ্ন করছে জাদু কে করেছে? তো ইনি উত্তর দিচ্ছেন, এই মহা মানবকে জাদু করেছে লুবাইদ ইবনে আসাম। জাদু করেছে কিভাবে সেটা আছে কোথায়? আবার উনি প্রশ্ন করছেন এটা কোথায়, কি করা যাবে, কি এর রাস্তা কি আছে? তো রাস্তা বলে দিয়েছে। কি বলেছে? বলে যে জাদুটা করা হয়েছে, একটি কুয়ার মধ্যে একটি খাজুরের গাছের তলায় পাথর চাপা দিয়ে
রাখা হয়েছে। কি রাখা হয়েছে? আল্লাহর রসুলের মাথার চুল, এবং তিনি যে চিরুনি দিয়ে চুল আঁচড়াতেন ওই চিরুনির দাঁত ভাঙা। এ কি করে নিল লুবাইদ? ইহুদিদের একজন সন্তান আল্লাহর রসুলের খিদমত করতেন, আর ওরা একে ফসকেছে, বলে তুমি এটাকে এনে দিতে পারবে? ওই চুল আর ওই চিরুনির দাঁত ভেঙে যায় না অনেক সময়, ওই ভাঙা দাঁত আর কিছু অংশ দিয়ে 11টা গিরো দিয়েছে, আর প্রত্যেক গিরোর মাঝখানে একটা করে সূচ দিয়ে ওই খাজুর গাছের তলায় পাথর চাপা দিয়ে রেখেছে। এতে আল্লাহর রসুল বড় অসুস্থ। হযরত জিবরাইল খবর দিলেন, ওরা দুজনা যে পরম প্রশ্ন উত্তর করছেন, এর মাঝখানে আল্লাহর রসুল, ওরা চলে গেল, নবীর ঘুম ভেঙে গেছে। নবীকে যেন জানিয়ে দিয়ে যাওয়া হলো যে এটাকে ওই কুয়ার ভিতরে আছে, ওই কুয়া থেকে এটা তুলতে হবে, আর ওই গেরো খুলতে হবে। আর ধরেন দুটো সূরা ফালাক আর নাস, এই সূরাটার মধ্যে ওই চুলেতে গিরো দেওয়া ছিল 11টা, আর এই সূরা দুটির মধ্যে আয়াত আছে 11টা। সুবহানাল্লাহ বলেন। এক একটা আয়াত পড়েন, একটা করে গিট খুলে দেন, দিতে দিতে 11টা খোলা হয়ে গেল। আল্লাহর রাসূল আবার পুনরায় সুস্থ হয়ে গেলেন। বলতে চাচ্ছিলাম, কোরআন হলো শিফা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা আমাদের সকলকে দান করুন। জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদের সকলকে যেন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কবরস্থানের জলসা তো নাকি গ্রামের লোকের মরিচ কম বলে মনে হচ্ছে, বাইরের লোকের মরিচে বেশি। দীর্ঘক্ষণ সময় ধরে ভাই কোরআন থেকে সুন্দর বয়ান করেছেন। পথ যদি শোনার ইচ্ছা, সেই কথায় বলে পিট করেছি কুলো, যত কিলো বিকিলো। তা আমি যদি না শুনি তা কি হবে? বুঝতে পেরেছেন? এত ব্যয় করে আলেমুল আমাদেরকে এনে যদি সেই মজলিসের আদব রক্ষা না হয়, কুটুম্বিত তো সারা জীবনও করছে, আজও করতে হবে কুটুম্বিত। আমি তো আসতে যা দেখছি গাড়ি শুধু বেরোচ্ছে, তাহলে ঢুকলো এক সময়। হ্যাঁ, কিন্তু মজলিসের অবস্থাই কেন? যা হোক, আমার আপনাকে একদিন কবরে যেতে হবে, এটা মাথায় রাখুন। সেদিন আমার ছেলে, আমার মেয়ে, আমার বই আমাদের ঠেকাতে পারবে না। আমার কবরে আমাকেই হিসাব দিয়ে করতে হবে। জ্ঞানীদের যে ইশারায় যথেষ্ট। সকলে চলে আসুন। আবার অনুরোধ করছি আখিরি দোয়াতে শামিল হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم وفي الفرقان الحميد.
ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।